আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা এসে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইফতার পার্টি। আমরা আছি এখন সৌদি আরবের ওয়াদানামা একটা স্থানে, যেটা আসলে এক ধরনের পর্যটন কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেক আছে, পাহাড়, ঝর্ণা সমৃদ্ধ খুব সুন্দর একটা পরিবেশ। তো দেখতে পাচ্ছেন যে আমরা ইফতারের আয়োজন শুরু করেছি অলরেডি। ফল কাটার জন্য প্রস্তুত আছেন রবিন, আরো অনেকেই আছেন। সুমন আছে, আমার ভাগিনা। সবাই মিলে আজকে আমরা প্রায় ২০-২৫ জন প্রবাসী যারা আছি সবাই মিলে আজকে ইফতারের আয়োজন করেছি। তো এখন মোটামুটি ইফতারের আয়োজন চলছে। তরমুজ, আপেল, মালটা, শসা এই সালাদের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং কিছু ফল কাটা হচ্ছে। মোটামুটি প্রস্তুতি চলতেছে। আসলে প্রবাসের মাটিতে এই ধরনের প্রোগ্রাম বেশি একটা দেখা যায় না। সবাই কর্মব্যস্ততার মধ্যে সময় পার করে, সবাই যে যার মতো কাজকর্মে ব্যস্ত থাকে। তো সবাই প্রোগ্রাম করেছে। আজকে শুক্রবার আমরা সবাই মিলে একটা ইফতারের আয়োজন করেছি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন চলতেছে। এই যে ফলগুলা মোটামুটি ধোয়ার কাজ চলতেছে সালাদের জন্য। শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে ফল আছে আপেল। আপনারা লাল যেগুলো দেখতেছেন, এখানে টমেটো আছে বড় বড়। আমাদের সচরাচর আমাদের বাংলাদেশে এত বড় টমেটো কিংবা ফিনিশিং পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আমার ভাগিনা, যাকে আমি গত ভিডিওতে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে আছে আসলে যে কোনো অনুষ্ঠানে সে মোটামুটি ভালোই কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফল কাটতেছে। তো এভাবে একটা আনন্দ মুহূর্ত আমরা পার করতেছি, কেননা কাজের ব্যস্ততার মাঝে সবাই একসাথে হওয়াটা পসিবল নয়। তো আমরা সবাই একত্র হয়েছি। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এরিয়া। আসলে যারা এখানে আসেননি আপনারা বলতে পারবেন না এটা সৌন্দর্য কিরকম। অপূর্ব একটা সৌন্দর্যময় জায়গা, যেখানে মোটামুটি সৌদি আরবের যারা অবসর সময় পায় এসে এখানে সময় কাটায়। তো আমরাও আজকে এসেছি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সাথে সবাই মোটামুটি ফটোগ্রাফিতে ব্যস্ত। এই যে দেখছেন ফটোগ্রাফি করতেছে, মোটামুটি ছবি তুলতেছে। সুন্দর একটা পরিবেশ, যেটা ভাষায় বোঝাতে পারবো না। আর এদিকে কর্মব্যস্ত সময় কাটাচ্ছে সুমন। তো মোটামুটি আমরা আসলে যে যার মতো সময় পার করতেছি। এই যে চুলা দেখতে পাচ্ছেন, আমরা আসলে আমাদের পরিকল্পনা আছে যে আমরা ইফতারের পর একটা বিরিয়ানির আয়োজন করেছিলাম গরুর মাংস দিয়ে, বাংলাদেশের পোলাও চাল দিয়ে আমরা একটা বিফ বিরিয়ানি করব। তো সেটা হবে ইফতারের পর। তো আপাতত আমরা ইফতারের আয়োজন করতেছি। তো আমরা বিরিয়ানির আয়োজনটা করব আরেকটা পার্কে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা ইফতারের আয়োজন করেছি এবং আমরা কারা কারা আছি। মোটামুটি এখানে আপনারা দেখতেছেন অনেকেই আছে। সবাইকে আসলে ভিডিওর মধ্যে আনা সম্ভব হয়নি, কেননা সবাই এক জায়গায় নেই, এক একজন এক এক জায়গায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নিচে একটা পার্ক, অনেক সুন্দর। আসলে ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারতেছি না, এতটাই সৌন্দর্য, মানে খালি চোখে দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা স্থান। তো মোটামুটি আমরা সবাই এখানে আছি। এক একজন এক একভাবে কাজ করতেছে, আয়োজন চলতেছে। মোটামুটি এই যে তরমুজ কাটা হচ্ছে প্রায় মোটামুটি আমরা আয়োজনের মাঝামাঝি প্রান্তে আছি। এই যে মালটা দেখতে পাচ্ছেন, আমরা মালটার আয়োজন করেছি। মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আমরা আয়োজন করার চেষ্টা করেছি। একটা বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এবং ছোলা বুট। আসলে আমাদের বাংলাদেশের কালচারে ইফতারের সময় আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলা দিয়ে ইফতার করা হয়, কিন্তু সৌদি আরবে এই কালচারটা নেই বলতেই চলে। এটা শুধুমাত্র আমাদের বাঙালিদের জন্য। কিছু বাঙালি হোটেল আছে, ওনারা এগুলো আয়োজন করে থাকেন। আমরা ওখান থেকে ক্রয় করে নিয়ে এসে আমরা ইফতার সারি। আর সৌদি আরবে যারা আছেন ওনারা ওনাদের ঐতিহ্যবাহী ক্যাপসা, মালাং, এবার আরো বিভিন্ন ধরনের ওনাদের ঐতিহ্যবাহী খাবার আছে, ওগুলো দিয়ে ওরা ইফতার সেরে দেয়। তো মোটামুটি দেখছেন এখন প্রায় মালটা কাটতেছে। মোটামুটি হয়ে যাবে আমাদের যতটুকু আয়োজন। মানুষ অনেক আছি, সেই তুলনায় আমাদের ইফতার পর্যাপ্ত পরিমাণ আছে। তারপরও সবাই যে যেভাবে পারছে কাজ করতেছে। আসলে সবাই স্বেচ্ছাসেবী, আবার সবাই পর্যটক। যে যেভাবে পারছে ওইভাবে কাজ করতেছে। কেউ কেউ ঘুরতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যে জিনিসটা ঢালা হবে সেটা হচ্ছে সৌদি আরবের ঐতিহ্যবাহী মালাং। তো আমরা আসলে মালাংটা খেলে বুঝতে পারবেন কতটা স্বাদ। তো
আসলে যারা প্রথম খাবে তারা এই স্বাদটা পাবে না, তবে সৌদি আরবের জন্য এক ঐতিহ্যবাহী খাবার এটা। এটা ইফতারের সময় ওরা প্রতিনিয়ত এটা ছাড়া ওদের ইফতার চলে। তো আমরা বাড়তি স্বাদের জন্য এবং আমরা যতটুকু এনেছি তার চেয়ে আরেকটু বেশি করে করার জন্য, আমরা এটাকে পাতলা করার জন্য সাথে 7 আপ মিক্স করেছি। তো আসলে মালাইয়ের সাথে 7 আপ মিক্স করলে এটা স্বাদ অন্যরকম হয়। তো যারা খাননি এখনো, আশা করব আপনারা এই মালাং দিয়ে 7 আপ দিয়ে খেয়ে এই স্বাদটা। তো যেটা বলতে চাচ্ছিলাম, আসলে সৌদি আরবের যে ইফতারের কালচার সেটা আমাদের বাংলাদেশের তুলনায় ভিন্ন রকম। তো আমরা বাঙালিরা আসলে স্বাস্থ্যের প্রতি অতটা যত্নশীল না, তাই আমরা যেটা যখন পাই সেটাই খেয়ে ফেলি। কিন্তু সৌদিতে কিংবা বিভিন্ন কান্ট্রিতে ওনারা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করেন ইফতারের সময়। তো আমরা বাংলাদেশিরা আসলে একটু মানে অন্য রকমের বাঙালি তো আমরা, তাই না? তো যাই হোক, আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের ইফতার মোটামুটি 50% মতো হয়ে গিয়েছে প্রস্তুত করা। সবাই যার যার মতো স্থানে বসে গেছে এবং বসতেছে। তো ইফতার মোটামুটি প্রস্তুত শেষ। তো আরেকটা কথা বলে রাখি, যারা সৌদি আরবে আছেন কিংবা বিভিন্ন প্রবাসে আছেন, অবশ্যই চেষ্টা করবেন আপনারা যে কোনো একটা দিন সময় বের করে সবাই একসাথে হয়ে ইফতার সারার। কেননা আসলে আমরা দূর প্রবাস থেকে বাংলাদেশে এসেছি কাজ করার জন্য। আমরা সময় পাই না একজন আরেকজনের সাথে দেখা করার জন্য, সময় বের করতে পারি না কারণ কাজের ব্যস্ততার মাঝে। দেখতে পাচ্ছেন আমার ভাগিনা সোহেল, সে আসলে অনেক আনন্দিত, কেননা এখানে সেও অনেক হেল্প করেছে। আসলে সবাই হেল্প করেছে, তবে আমি একটু ভিন্ন, কেননা আমি এখানে নতুন আসছি। তো আমি চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে থাকতে, এবং সবাই আমার পরিচিতও না, আমি সবার সাথে পরিচিত হয়েছি। মোটামুটি একটা সুন্দর মুহূর্ত কেটেছে আমার। এই দুষ্ট ছেলেটা দেখছেন, দুষ্টামি দুষ্টামি দুষ্টামি। তো যাই হোক, এরকম হাসি খুশি আর মজা ঠাট্টার মধ্যে আমাদের সময়টা ভালোভাবে পার হয়েছে। তো মোটামুটি সবার ইফতারের মানে কাজকর্ম শেষ। এখন সবাই বসে আছে, কখন আজান দিবে, ইফতারের সময় হবে, আমরা ইফতার করব। তো আমি যেটা বলতে চাইছিলাম যে সবাই চেষ্টা করবেন একসাথে হয়ে একটা সময় বের করে ইফতার করবেন, কিংবা যে কোনো এক জায়গায় সময় কাটাবেন। কেননা আমরা এখানে একা একা থাকি, কাজের ব্যস্ততার মধ্যে সময় পার করতে হয়, আমরা সময় পাই না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নবী মামা, উনি আসলে সিনিয়র, অনেকে সবাই সিনিয়র। তো উনি এসেছেন আমাদের সাথে আমাদেরকে উৎফুল্ল এবং উৎসাহিত করার জন্য। এবং ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই এখন ইফতার করতেছি। আমি ইফতারের মাঝখানে আসলে ক্যাপচারটা নিয়েছি, কারণ ইফতার আরেকটু আগেই শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি প্রবাসের মাটিতে এবং একত্রিত হতে পারি কাজের ফাঁকে ফাঁকে। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয়, আমি এখানে একটা উচ্চারণ বারবার ভুল করে গিয়েছিলাম, তো আমাকে সবাই ক্ষমা করবেন। আসলে আমি মালাং যে বিষয়টা নিয়ে উচ্চারণ করেছিলাম, আসলে সেটা হবে লাবাং। আসলে আমি নতুন, তো এখানের ভাষাগুলো এখনো আমার আয়ত্তবদ্ধ হয়নি এবং আমি আয়ত্ত করতে পারিনি। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।